সহ্য করতে না পেরে আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাব। আব্বাজান, আমরা তো সহ্য করতে পারছি না, আমাদের ঘিনু টকবাক করে বাহির হয়ে যাচ্ছে, জিহ্বা নাভি পর্যন্ত ঝরে পড়েছে। আপনি আমাদের জন্য ইশফা করা, আমাদের জন্য একটু সুপারিশ করা আল্লাহর দরবারে। আদম নবী বলবেন, লাস্তু লাহা, এই মুহূর্তে আমি উপযুক্ত নহি। কি বলবে? কেন? আল্লাহ 99টা নাম গোপন করে, 98টা গোপন করে আল্লাহ এখন একটা নাম ধারণ করছে, ইয়া কহারু। এখন নির্দয় নিষ্ঠুর আল্লাহ বিচার শুরু করবে। আমি এখন কথা বলতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না, এ কথা অর্থ নয়। অর্থ হচ্ছে এই মুহূর্তে আমি উপযুক্ত নহি। কথা বলেন না কেন? বলেন, নলতায় যদি একটা মার্ডার হয়, এসপি স্যার আসে, আপনার সাথে এসপি সাহেবের যত খাতির হোক, ওই জায়গায় আপনি কথা বলতে পারবেন? স্যার আমার ভাইটা ধরেন না, ওই এখানে ছিল না, এসব কিছু বলা যাবে? গরমে গরমে সব গড়ে ফিটাবে, কথা কর না। বলার একটা পরিবেশ আছে, সেই পরিবেশে গিয়ে বলতে পারলে কাজ হবে। গরমে যা বলবেন উল্টো বলবে, কারণ পরিবেশটা তখন কি গরম, মার্ডার হয়ে গেছে। এখন আর কারোর কথা ওখানে রাখবে না, যতই খাতির থাকুক। আমার আল্লাহ কহার ধারণ করবে। আদম নবী বলবেন, লাস্তুলাহা, তোমরা সামনে যাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, কারণ তিনি খলিলুর রহমান, আল্লাহর সাথে তার বন্ধুত্ব আছে। সুবহানাল্লাহ। আসলে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাব, যে বলবো আপনি খলিলুর রহমান, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে, লাস্তুলাহা, এই মুহূর্তে আমি উপযুক্ত নহি, তোমরা সামনে যাও মুসা কালিমুল্লাহর কাছে। কারণ তিনি তুর পর্বতে আল্লাহর সাথে বহু কথা বলতেন, ওনার সাথে কথা হতে পারে। যান আমরা যাব মুসা কালিমুল্লাহর কাছে। হাসরবাসীদের দেখে মুসা কালিমুল্লাহ বলবে, লাস্তুলাহা, এই মুহূর্তে আমি উপযুক্ত নহি। 98টা নাম গোপন করে একটা নাম কাহার উদ্ধারণ করেছে। আমি এই রবের সামনে এখন কথা বলতে উপযুক্ত নহি। তোমরা আর একটু সামনে যাও হযরতে ঈসা রুহুল্লাহর কাছে, কারণ তাকে আল্লাহ কুদরতি ভাবে সৃষ্টি করেছেন। হাসরবাসীরা সামনে যাবে, ঈসা রুহুল্লাহর কাছে যে বলবে, আপনি একটু সুপারিশ করেন। ঈসা কি ঘুম এসে গেছে না? ঈসা ডাক দিয়ে বলবে, হাসরবাসী, আল্লাহু আকবার, হে হাসরবাসীরা, আমার আগে কয়েকজন নবীর কাছে গেছে, আদম, ইব্রাহিম, মূসা, চতুর্থ নম্বরে আমার কাছে এসেছ। পিছনে যেন আর যেও না, এই সোজা যাও। যাওয়ার পরে সহিহ বুখারীর হাদিস হুবহু বলতেছি, সোজা যাও, যাওয়ার পরে দেখবা একটা মাকামে মাহমুদ দেখা যায়। ওই মাকামে মাহমুদের নিচে আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সৈয়দুল মুরসালিন, রাসূলুস সালাম, রাহাতুল আশিকিন, আনিসুল গারিবিন, শামসুদ দুহা, বদরুদ্দুজা, কাউসার পিলানেওয়ালা, শাফাতে কুবরার মালিক, উম্মতের দারদি নবী সেজদায় পড়ে পড়ে নিজের চিন্তা বাদ দিয়ে শুধু উম্মতের জন্য কাছে ওই নূরের নবীর দরবারে যাও, তোমাদের ফয়সালা হবে। প্রেমের ছবি আর আনবে না জগতে আমার দয়ার নবী, প্রেমের ছবি আর আনবে না জগতে। 63 সাল জিন্দেগি ওই কেঁদেছিলেন উম্মতি, এখনো কাঁদে নবী রওজাতে, দয়ালু নবী, প্রেমের ছবি আর না। মাহফুজ এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতই একমাত্র মুক্তির পথ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া
বুসিরাত ইযা সামাউ ফাতারাত সেদিন আসমান ফেটে চৌচির হয়ে যাবে ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত আকাশের তারকাগুলো ঝুরঝুর করে জমিনে পড়বে ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত সাগর মহাসাগরের পানি জলোচ্ছ্বাস হবে কি হবে বিরাট উঁচু হবে পানি ওয়া ইযাল কুবুর বুসিরাত তখন কবর থেকে আমাদের হাসরের ময়দানে উঠানো হবে ঠিক এই সূরার আগে সূরা আবাসার মধ্যে সে আমার আল্লাহ আরেকটা খবর দিলেন হাসরবাসী তোমাদের অবস্থা কেমন হবে আমার আল্লাহ বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি হাসরের ময়দানে আপন ভাই ভাইকে দেখে পালাবে ভাই একটু দাঁড়ান দাঁড়ান 1200 তাপ আমি সহ্য করতে পারছি না আমার ঘিনুগুলো টকবক টকবক করে বাইর হয়ে যাচ্ছে আমার জিহ্বাটা নাভিদেশ পর্যন্ত ঝুলে গেছে আমি ঘামের সাগরে হাবুডুবু খাচ্ছি আপনি আমার ভাই হাসরের ময়দানে দেখা হয়েছে একটু দাঁড়ান 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 কিন্তু ভাই ভাইকে দেখে পলায়ন করবে ও উম্মিহি ওয়া আবিহি তার মা তাকে দেখে পালাবে তার বাবা তাকে দেখে পালাবে ও সাহিবাতিহি তার স্ত্রী তাকে দেখে পালাবে ও বানিহি তার সন্তান তাকে দেখে পালাবে এখন অবস্থা কি হবে বুখারী শরীফের হাদিস এই কঠিন মুসিবত সহ্য করতে না পেরে আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাব আব্বাজান আমরা তো সহ্য করতে পারছি না আমাদের ঘিনু টকবক করে বাহির হয়ে যাচ্ছে জিহ্বা নাভি পর্যন্ত ঝরে পড়েছে আপনি আমাদের জন্য ইশফাআনা আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর দরবারে আদম নবী বলবেন লাস্তুলাহা এই মুহূর্তে আমি উপযুক্ত নহি কি বলবে কেন আল্লাহ 99টা নাম গোপন করে 98টা গোপন করে আল্লাহ এখন একটা নাম ধারণ করছে ইয়া কহারু এখন নির্দয় নিষ্ঠুর আল্লাহ বিচার শুরু করবে আমি এখন কথা বলতে পারবো না আমি সুপারিশ করতে পারবো না এই কথা অর্থ নয় অর্থ হচ্ছে এই মুহূর্তে আমি উপযুক্ত নহি কথা বলেন না কেন বলেন নলতায় যদি একটা মার্ডার হয় এসপি স্যার আসে আপনার সাথে এসপি সাহেবের যত খাতির হোক ওই জায়গায় আপনি কথা বলতে পারবেন স্যার আমার ভাইটা ধরিয়ে না ওই এখানে ছিল না এসব কিছু বলা যাবে গরমে গরমে সব গড়ে ফিটাবে কতক্ষণ না বলার একটা পরিবেশ আছে সেই পরিবেশে গিয়ে বলতে পারলে কাজ হবে গরমে যা বলবেন উল্টো বলবে কারণ পরিবেশটা তখন কি গরম মার্ডার হয়ে গেছে এখন আর কারোর কথা ওখানে রাখবে না যতই খাতির থাকুক আমার আল্লাহ কহার উদ্ধারণ করবে আদম নবী বলবেন লাস্তুলাহা তোমরা সামনে যাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কারণ তিনি খলিলুর রহমান আল্লাহর সাথে তার বন্ধুত্ব আছে সুবহানাল্লাহ আসলে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাব যে বলবো আপনি খলিলুর রহমান আমাদের জন্য একটু সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবেন লাস্তুলাহা এই মুহূর্তে আমি উপযুক্ত নহি তোমরা সামনে যাও মুসা কালিমুল্লাহর কাছে কারণ তিনি তুর পর্বতে আল্লাহর সাথে বহু কথা বলতেন ওনার সাথে কথা হতে পারে যান আমরা যাব মুসা কালিমুল্লাহর কাছে হাসরবাসীদের দেখে মুসা কালিমুল্লাহ বলবে লাস্তুলাহা এই মুহূর্তে আমি উপযুক্ত নহি 98টা নাম গোপন করে একটা নাম কাহার উদ্ধারণ করেছে আমি এই রবের সামনে এখন কথা বলতে উপযুক্ত নহি তোমরা আর একটু সামনে যাও হযরতে ঈসা রুহুল্লাহর কাছে কারণ তাকে আল্লাহ কুদরতি ভাবে সৃষ্টি করেছেন হাসরবাসীরা সামনে যাবে ঈসা রুহুল্লাহর কাছে যে বলবে আপনি একটু সুপারিশ করুন ঈসা কি ঘুম এসে গেছে না ঈসা ডাক দিয়ে বলবে হাসরবাসী আল্লাহু আকবার হাসরবাসীরা আমার আগে কয়েকজন নবীর কাছে গেছে আদম ইব্রাহিম মুসা চতুর্থ নম্বরে আমার কাছে এসেছ
পিছনে যেন আর যেও না, এই সোজা যাও। যাওয়ার পরে সেই বুখারীর হাদিস হুবহু বলতেছি, সোজা যাও, যাওয়ার পরে দেখবে একটা মাকামে মাহমুদ দেখা যায়। ওই মাকামে মাহমুদের নিচে আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সৈয়দুল মুরসালিন, রাসূলুস সালাম, রাহাতুল আশিকিন, আনিসুল গারিবিন, শামসুদ দুহা, বদরুদ্দুজা, কাউসার পিলানেওয়ালা, শাফাতে কুবরার মালিক, উম্মতের দরদি নবী সেজদায় পড়ে পড়ে নিজের চিন্তা বাদ দি শুধু উম্মতের জন্য কাছে ওই নূরের নবী দরবারে যাও, তোমাদের ফয়সালা হবে। প্রেমের ছবি আর আনবে না জগতে আমার দয়ার নবী, প্রেমের ছবি আর আনবে না জগতে। 63 সাল জিন্দেগি ওই কেঁদেছিলেন উম্মতি, এখনো কাঁদে নবী রওজাতে, দয়ালু নবী প্রেমের ছবি আর না। একটু জোরে বলেন না মারহাবা। ঈসা নবী বলবেন সোজা যাও, পিছনে যাদের কাছে গেলে ওখানে আর যাবা না। একটা মাকামে মাহমুদ দেখতে পাবা, ওই মাকামে মাহমুদের নিচে নূরের নবী, জিন্দা নবী, উম্মতের দরদি নবী সেজদায় পড়ে পড়ে কাঁদছে। হাসরবাসীরা সবাই আমার নবীজির সামনে যখন যাবে, সমস্ত নবীরা বলেছিল লাস্তুলাহা, আর আমার নবী হাসরবাসীদের দেখা মাত্র বলবে, এতক্ষণ তোরা কোথায় ছিলি, আয় 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 আমার কাছে আয়, আনা লাহা আনা লাহা। আজকে আল্লাহ দরবারে এই মুহূর্তে সুপারিশ করার উপযুক্ত আমি নবী। আনা লাহা আনা লাহা, আয় আয় আয়, আমি এখন কথা বলবো, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে উম্মত গুলো পাগলার মধ্যে ঢোকাই নেবে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইবার একটা দীর্ঘ সেজদায় পড়বে, সেই বুখারী খুলে দেখবেন, দীর্ঘ সেজদায় পড়ে আমার আল্লাহর প্রশংসা করবেন, এমন এমন ভাষা দিয়ে প্রশংসা করবেন, আমার আল্লাহ রাজি হয়ে যাবেন। ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি, হে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার কার্য শুরু করার আগে আপনি সেজদায় পড়ে কাঁদছেন, আপনি আপনার মাথা মুবারক উত্তোলন করেন, আপনি কি চাচ্ছেন চান আপনাকে দেওয়া হবে। কার জন্য সুপারিশ করতে চান আপনি বলেন, তার সুপারিশের ক্ষমতা আপনাকে দেওয়া হবে। নবীজি বলেন এইভাবে আমি 3 বার সেজদায় পড়ি, মোটামুটি গোটা হাসরের ময়দান থেকে অনেককে জান্নাতে নিয়ে যাব। এরপরে আমি নবী 7খানা জাহান্নামের দরজায় যে তাকাইব, যার অন্তরের মধ্যে জানা পরিমাণ ঈমান থাকবে, আমি জাহান্নাম থেকে বাহির করে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছাই দেব। যতক্ষণ একটা উম্মত জাহান্নামে থাকবে আমি নবী জান্নাতে যাব না, যাব না, যাব না। শুধু তাই নয়, আরেক জায়গায় আমার মায়ার নবী হাদিসে পাকে বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত তোদের মধ্যে যারা শক্ত গুনাহগার, না বুঝে না জেনে নফসের তাড়নায়, নফসে আমার তাড়নায়, শয়তানের ধোঁকায় গুনাহ করছিস, তোদের জন্য আমি ঈমান যদি থাকে, জান্নাত পরিমাণ ঈমান যদি থাকে, বড় গুনাহগার হওয়ার পর আমি তোদের সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেব। এই নবীরে ভালোবাসবো না অন্য কাউকে ভালোবাসবো? এই নবীর ভালোবাসলে লাভ আছে কিনা? এই লাভ আছে বলেই এজিদ মার্কা, আবু জেহেল মার্কা, শয়তান মার্কা লোকেরা
নবীর থেকে মানুষকে সরানোর জন্য ফতুয়াবাজি করে। কে নলতা শরীফে যে দুরূদ শরীফ পড়তে পড়তে মানুষগুলো সব নবী প্রেমিক হয়, ও করা যাবে না। কথা কয় না। দুরূদ শরীফ পড়ার পরে কিন্তু মানুষ নবীর পাগল হয়। সারা পৃথিবীর দুরূদ শরীফ আর নলতা শরীফের দুরূদ শরীফের মধ্যে ভিন্নতা আছে। এই দুরুদের যে টান আছে, কথা কয় না, ওই টানটা পড়লেই কিন্তু কলিজা জুড়িয়ে যায়। পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد سيدنا شافعنا نبينا محمد। কথা কয় না, এর মধ্যে একটা ঝুলের মহব্বত আছে না? আর একটু জোরে বলুন। গজল অনেক জায়গায় শুনতে চায় না, আর প্রতি জুমারাত সব অনুষ্ঠানে একটা একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদে হয়। কোন লোক বিরক্ত হয় না, কথা বলে না কেন? কোন লোক কি হয় না? আরো কত সুন্দর করে কান্দে। এমন এমন মসজিদি আমাদের আনিস ভাই, রবিউল ভাই পড়ে, কথা বলে না, আশরাফুল ভাই পড়ে, আমাদের মনিরুল পড়ে। এত সুন্দর। আমার বাসা তো বর্তমানে একবারে শাহী মসজিদের পুকুরের উত্তর পাড়ে, ইউনুস স্যারের মেয়ের বাসায়, কথা কয় না। যা হয় অন্তত বাসায় থাকলেও তো শুনতে পাই, কথা বলে না কেন? মসজিদের নামাজের কেরাত হলেও দৌড়ে এসে ধরা যায়। বাসা কাছে নেওয়ার উদ্দেশ্য কি? জামাত যেন ফেল না। দু একজন বেনামাজি আছে, শুধু ঘোপে ঘোপে বাসা দেখে যে মসজিদ মুখ জীবন, কথা কয় না। আগান বাগানে বাসা দেখে, ভাই অত দূরে যাবা কেন? তো নামাজ পড়তে না গেলে মানুষ খারাপ ভালো হচ্ছে, ওই দিক পালাই থাকবো। আমার কথাগুলোর বাস্তবে প্রমাণ করবেন, কথা ওই বাগান আগানের মধ্যে বাসা নেয়, নামাজ পড়তে আসার ওর আগ্রহ নেই, কথা বলে না কেন? মসজিদের ধারে বাসা করবেন, নেবেন, বরকত আছে। 40 ঘরের মধ্যে একটা কি আছে? মসজিদের প্রতিবেশী বলা হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আমাদের জন্য সুপারিশ করেন। আর চৌবাড়িয়ার বাবারা, সাতক্ষীরা জেলার বাবারা, কালীগঞ্জ উপজেলার বাবারা, এবার আমার দিয়ে বলেন, জীবন দিয়ে হলেও এই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? ভালোবাসা শিখতে হবে হযরত বেলাল হাবশির কাছ থেকে, ভালোবাসা শিখতে হবে হযরত সুমাইয়ার কাছ থেকে। সুবহানাল্লাহ। তারা কেমন ভালোবেসেছে হযরত বেলালকে। মরুভূমির মধ্যে উমাইয়া বিন খালফের নেতৃত্বে সূর্যের দিকে শোয়া, মুখটা সূর্যের দিকে দিয়া, বুকের উপরে কোনো পোশাক নাই, পাথর চাপা দেওয়া হচ্ছে। বেলালের কোনো অন্যায় না, টাকা পয়সার কোনো মুআমালাত না, জমি জায়গার কোনো মুআমালাত না, পাথর চাপা দেওয়া হচ্ছে। হযরত বেলাল আহাদ আহাদ বলে চিৎকার দিচ্ছে। ওই মুহূর্তে কঠিন শাস্তির সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে বেলালের প্রাণ বাহির হয়ে যাবে যাবে ভাব, তবুও বুকের ভিতর থেকে কণ্ঠ দিয়ে বাইর হচ্ছে আহাদ 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 আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু পাশে যায় বলে, ও উমাইয়া বিন খালফ, বেলাল তোমার কেনা গোলাম হতে পারে, তুমি শাস্তি কেন দিচ্ছ? বলে, আমি বাঁশবে তুলসী গাছের পূজা করি, মূর্তির পূজা করি, আর আমার কৃতদাস বেলাল গোপনে গোপনে আহাদ আহাদ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে। এই কারণে আমি যে দল করি, এই দল করে না বলে ওরা শাস্তি দিচ্ছি। আমি মূর্তি পূজা করি, ও করতে চায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, উমাইয়া বিন খালফ,
তোমার কেনা গোলাম হতে পারে, তবে তোমার ধর্মাবলম্বী যদি না হয় তাই বলে তুমি শাস্তি দিতে পারো না, প্রয়োজনে বিক্রি করে দাও, আরেকজন কিনুক। কথা কার বিক্রি কেমনে করবো? যাদের কিনছি সে দাম দেবে, তার চেয়ে ডবল দেবো, তুমি বেশি দাও, বিক্রি করো, শাস্তি দিও না, আর দিও না শাস্তি। একটু আল্লাহু আকবার বলা যাবে না? আর শাস্তি দিও না, প্রয়োজনে বিক্রি করে দাও। হযরত বেলালকে এবার বিক্রি করে দিচ্ছে, কিনে নিচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিনে নেওয়ার পরে হাত ধরে নিয়ে নূরে নবী জিন্দা নবীর দরবারে যে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার বেলালকে আপনার হাতে তুলে দিলাম। আমার নবী কেঁদে দিয়ে বলে, আবু বকর কিভাবে নিয়ে আসছো? বলে, যা দিয়ে কিনছে তার চেয়ে বেশি পরিমাণ অর্থ দিয়ে নিয়ে আসছি। আমার নবী খুশি বলেন, আবু বকর এই বেলালকে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন বানাবো। আশিত ভেসে হাজারাতি বিলালের মধুর আজান, সে আজানে এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালো হাফসি বেলালে ভালোবাসলো নবীর, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নতুন একটা বুখারী শরীফের হাদিস আপনাদের শোনাবো। বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দের 17 রমজানে হলো। 70টা গ্রেফতার হলো, 70টা বন্দী হলো। আল্লাহু আকবার। এই যুদ্ধে আসমানি সাহায্য ডাইরেক্ট আল্লাহ গায়বী মদদ রহমতের ফেরেশতা দিয়েছিলেন। কারণ আমার নবী সাহায্য চেয়েছিলেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বলেছিলেন, সূরা আনফালে এসেছে, ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। হে ফেরেশতারা, কাফেরদের গর্দানের মধ্যে প্রহার করতে থাকো, আঙ্গুলের অগ্রভাগে জোড়ায় জোড়ায় গিরায় গিরায় মারো। এই ফেরেশতাদের গোপন মার খেয়ে 70টা জায়গায় নিহত হলাম, 70টা বন্দী হয়ে গেল। এরপরে আমার নবী 10 জন সাহাবীকে পাঠাইলেন, তোমরা যাও, 70টা গ্রেফতার আর 70টা নিহত। ওরা এখন কি চিন্তা করতেছে, কোন পরিকল্পনা কি করতেছে গোপনে শুনে আসো। 10 জন সাহাবী যখন বাইর হলেন, এই 10 জনের খবর শুনে কুরাইশ কাফেরদের মধ্যে 200 তীরন্দাজ পিছে পিছে ধাওয়া করল। সেই বুখারী শরীফের হাদিস। পিছে পিছে ধাওয়া করার পরে সামনে যে কোথাও খুঁজে পায় না, হঠাৎ করে দেখলো মদিনার ইয়াসরিবের একটু খেজুর খাওয়ার চিহ্ন। এই চিহ্ন দেখে পিছে পিছে পায়ের পদাঙ্ক অনুসরণ করতে করতে সামনে যেয়ে দেখলো সত্যি 10 জন সাহাবী যাচ্ছে। সাহাবীরা পিছে তাকিয়ে দেখে 200 তীরন্দাজ, সবার হাতে তীর আছে, ধনুক আছে। তখন তারা আশ্রয় নিলেন একটা পাহাড়ের উপরে। এরা পাহাড়ের নিচে যেয়ে বললেন, আপনারা নেমে আসেন, আপনাদেরকে আমরা শহীদ করব না, আপনাদেরকে আমরা শহীদ করব না। বলে, না না না, তোমরা কাফের, তোমাদের কথা আমরা বিশ্বাস করি না, আমরা নামবো না। এবার আস্তে করে তীর মারল, পাহাড়ের উপরে 7 জন শহীদ হয়ে গেল। আর 3 জন নিচে নেমে আসলো। আসা মাত্র তারা কথা ভঙ্গ করে ওই তীরের ধনুকের দড়ি দ্বারা 3 জনকে বেঁধে ফেলল। একজন বলল, আমাকে শহীদ করেন, আমাকে বাঁধবেন না, আমি কোথাও যাব না। ওই জায়গায় আর একজনকে শহীদ করা হলো। 10 জনের মধ্যে কয়জন শহীদ হলো? এই তো, তাহলে আপনারা শুনতেছেন যে কয়জন হলো? আর 2 জন। এই 2 জনের মধ্যে একজনের নাম ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা।
এই খোবাইবকে নিয়ে যখন মক্কার বাজারে বিক্রি করতে গেলাম, তখন আমিরের সন্তানগণ খোবাইবকে কিনে নিল। কারণ তাদের একটা রাগ আছে, এই আমিরকে বদরের যুদ্ধে নিহত করেছিল হযরত খোবাইব। সেই রাগে পড়ে আমিরের সন্তানগণ কিনে নিয়ে বাড়িতে নিয়ে লোহার ছাগল দিয়ে হাত পা বেঁধে রাখলো। হযরতে খোবাইবকে বাধা পড়ে চুপচাপ মতো উনি ছাগল বাঁধা অবস্থায় আল্লাহর ইবাদত করে। আর একটু জোরে বলেন। এই ইবাদত করতে করতে কিছুদিনের মধ্যে আমিরের সন্তানগণ বলল, খোবাইব তুমি আমাদের পিতাকে বদরে নিহত করেছ, হত্যা করেছ। পিতার বদলা নেওয়ার জন্য আমরা সব ভাই বোনেরা এক জায়গায় বসে মিটিং করেছি। আজকে তোমাকে আমরা শহীদ করব, তোমাকে আমরা আর বেঁধে রাখবো না, সিদ্ধান্ত আমাদের অটল। আজকে প্রকাশ্যভাবে আমরা তোমাকে শহীদ করব। হযরত খোবাইব বলে, কোনো দুঃখ নাই, আমাকে শহীদ করেন, কিন্তু আমি দীর্ঘদিন বাধা, আমার খুর কার্য একটু কাটতে হবে, একটা খুদ দাও। হাতের নখগুলো দাড়ি গোঁফগুলো সুন্দর করে একটু কেটে নেই, সুন্দর করে একটু সৌন্দর্যমণ্ডিত করে নেই, কারণ কিছুক্ষণের মধ্যে আমি শহীদ হব। আর এই শহীদ হওয়ার পরে আমার তাজা রক্ত জমিনে পড়বে, একটু সুন্দর করে নেই। এইভাবে যখন কথা বললেন, ওই আমিরের সন্তানরা বুঝে গেল নবীর প্রেমিকরা কখনো শহীদ হতে ভয় পায় না। ঠিক আছে, খুরটা দিল আমিরের কন্যা। খুরটা যেই নিয়ে কার্য শুরু করছে, আমিরের কন্যার একটা শিশু বাচ্চা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কোলের মধ্যে যে বসে গেছে। যে শিশু বাচ্চা শত্রু বোঝে? বলেন বোঝে? কে শত্রু কে বন্ধুরা কি বোঝে? যে বসার পাত্র আমিরের কন্যা চিন্তা করে, হায় হায়, আমরা এতদিন সকল দিয়ে বাঁচছি, টাইম মতো খানা দেয়নি, আর আমার ছোট বাচ্চা কোলে গেছে, খুদ দিয়ে কোনো আঘাত করে কিনা। মহিলা মানুষ তো একটু কান্না ভাব নেছে। খোবাইব ডাক দিয়ে বলে, আমিরের কন্যা কোনো পেরেশানি হবেন না, নবীর সাহাবীরা শিশু বাচ্চা পাইলে খুশি হয়, তারা আদর করে। এই আমিরের কন্যা বর্ণনা করেছে, আমি কাফিরের কন্যা হলো কি হবে? আমাদের বাড়িতে বহু বন্দী আমরা দেখেছি গ্রেফতার হতে, কিন্তু আমার বয়সে খোবাইব রাদিয়াল্লাহু আনহুর মতো এত ভালো বন্দী আমি দেখি নাই। তিনি টাইম মতো নামাজ আদায় করতেন, আর আমি নিজে দেখেছি মক্কার কোন দোকানে আঙ্গুর নাই, মক্কার কোন বাজারে আঙ্গুর নাই, কিন্তু মাঝে মাঝে দেখতাম খোবাইব রাদিয়াল্লাহু তাআলার সামনে তাজা আঙ্গুরের থোকা থোকা আঙ্গুর, খোবাইব রাদিয়াল্লাহুর সামনে থোকায় থোকায় তাজা আঙ্গুর, উনি সিঁড়ি সিঁড়ি আঙ্গুর খাচ্ছে। কিন্তু মক্কার কোনো বাজারে আঙ্গুর নাই, মক্কা শরীফের কোনো দোকানে আঙ্গুর নাই, মক্কা শরীফের কোনো বাগানেও সেই সময় আঙ্গুরের সিজন না। আঙ্গুর কেমনে পায়? তার হাত পা বাঁধা। আমি কাফেরের কন্যা হলে বিশ্বাস করতাম এটা খোবাইবের রব জান্নাত থেকে তার জন্য পাঠিয়ে দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, উরুসে পীর কামাল রাহমাতুল্লাহ। রিজিকের মালিক কে? খোবাইব রাদিয়াল্লাহু আনহু আঙ্গুর থোকার থেকে খাচ্ছে তাজা আঙ্গুর, শিকল দিয়ে বাঁধা, কোনো মার্কেটে আঙ্গুর নেই, কোনো গাছে আঙ্গুর নেই, জান্নাত থেকে আঙ্গুর আসতেছে। জান্নাতে আঙ্গুর আছে, আপনাদের বিশ্বাস হয় না? বুখারী শরীফে আরেকটা হাদিস, নবীজি সালাতুল কুসুফের নামাজ আদায় করছেন। সালাতুল কুসুফ এমতো অবস্থায় আবাজি মনে রাখবেন, আজকেও আমরা দেখছি, গতকালকেও দেখছি ফেসবুকে বহু জায়গায় ইস্তেসকার নামাজ পড়তেছে, বৃষ্টি প্রার্থনার নামাজ, কারণ গরম আর সহ্য হচ্ছে না। সৌদি আরবের মতো তাপ পড়তেছে, কথা বলে না। লেবার, শ্রমিক, ভ্যান চালক, রিক্সা চালক, অটো রিক্সা, এই তাপে কিন্তু চলা অত্যন্ত কষ্ট। এখন বৃষ্টি চাইলে তো বৃষ্টি আসবে না, কারণ হাদিসে আসছে যেই সমাজের লোকেরা ঠিকঠাক মতো জাকাত না দেয় সেই সমাজে আল্লাহ রহমতের বৃষ্টি ঠিক মতো দেয় না।
এই নলতা কালীগঞ্জ যদি বহু জাকাত দাতা আছে, আমি আশরাফুল ইসলাম আজিজি যখন যেই বলবো ভাইজান আপনার কত কোটি টাকা আছে, ক লাখ টাকা আছে, কেন একটু জাকাত হিসাব করতাম। তুমি বাড়ি দিয়ে শুই থাকো, আমার টাকা তুমি জাকাত হিসেবে মোল্লা কত কার। এরকম অবস্থার লোক আছে না? অর্থাৎ ওর টাকা ওইতে হিসেব করে ছেঁড়াখানিক লুঙ্গি শাড়ি এনে দেবে, ওই সহ্য করতে হবে কথা কর। জাকাত করো, সদকা। জাকাত হচ্ছে গরিব মিসকিনের হক। সুবহানাল্লাহ। ধনীদের টাকার মধ্যে গরিবের হক আছে, ধনীদের টাকার মধ্যে ফকির মিসকিনের হক আছে। এটা ন্যায্য তাদের বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে জাকাত। আর আমি আসলাম সময় নেওয়া সময় নেই, এখন ইফতারের আগে জাকাত নেই, যা কত কন। এই যে এদের কোনো জাকাত হয় না, এরা আসল টাকার মায়া ছাড়তে পারে না, তো ওর কে জাকাত হবে? কথা বলে না। আল্লাহ কতটুক দেশে? শতকরা 2.5 টাকা। কত? ই তাই ওই বখিলির পেটের বেরোয় না, আর ওইতে আবার জান্নাতে যাবে। কত কর? শতকরা 2.5 টাকা, 1025 টাকা, লাখে 2,500 টাকা। কত কর? তা 2,500 টাকা 1 লাখ টাকাতে গরিবকে দিলে 97,500 টাকা পুত পবিত্র হয়ে যাবে। কিন্তু সুদের টাকা জাকাত দিলে বলে জীবনও পবিত্র হবে না, ও আরো জড়েই জাহান্নাম মুখ নিয়ে যাবে। কথা বলে না, গু কোনোদিন পরিষ্কার হয় না, গুতি যত পানি মারবে আরো গু বাড়বে। কথা বলে ও কয়লা ধলি ময়লা যায় না, যতবার ধোয় ওই কালো বেরিতে। সুদেরও টাকা কোনোদিন পাক হবে না, কারণ ও গু। ওতে যেদিক তো মসজিদে দিলেও ও দান কবুল হবে না। আপনি এসিরুমের মধ্যে যে সুদখোর যেই টাকা দেবে বলবে সমস্ত মসজিদ টাইস আমি দেবো, আর আপনি ইমাম সাহেব বলবেন 1 লাখ টাকা। ও টাকায় সেজদা দিলে নামাজ হবে না। খবরদার, এর চাইতে ওই বৃষ্টি পড়তেছে কলা পাতা ছাউনি ওই মসজিদে নামাজ পড়া ভালো। এটা নবীজির আকীদা। কথা কয় না? তারা হলে মসজিদে নববী উনি সোনা দিয়ে বাঁধতে পারতেন। ওই মসজিদে নববীতে আপনাদেরকে বলবো আজকে একটা চমৎকার হাদিস, আর অল্প একটু সময় ওয়াজ করব, কারণ আপনাদের কষ্ট হয়ে গেছে। আর যারা তাবারকের দায়িত্বে আছে ওরা ফজরের আগে আর আসবে না। কথা বলেন না কেন? আমার টাইম চলে 11টায়, আমি আসছি ঠিক 10:45। কারণ বাড়ির থেকে ওয়াজ শোনা যাচ্ছে, আর ঘোষণা দিয়েছে 11টায়, আবার 15 মিনিট আগে যাবানে। সুবহানাল্লাহ। কিন্তু এসে দেখলাম আমার ভাই আজকের বিশেষ বক্তা সুলতান মাহমুদ ভাই ওয়াজ করছে, তার আগে আমার স্বাস্থ্য ভাই আল্লাহ অনেক বড় করছে হাফেজ মাওলানা শহীদুল ইসলাম নুরি, আমার স্বাস্থ্য ভাই। সুবহানাল্লাহ। থানা মসজিদে দীর্ঘদিন আমার সাথে খেদমতে ছিল। ওই সময় যতটুক লেখাপড়া আল্লাহ তার বরকত দান করছে, উনিও আপনাদের এলাকায় জনপ্রিয় বক্তা। আর আমার তো ওয়াজের বয়স শেষ, আমি সেই 2003-4 সাল থেকে শুরু করেছি, আর এখন 24 সাল, প্রায় 2 যুগ ওয়াজের বয়স। এখনো বুড়া হচ্ছি না। কথা বলে বুড়া হওয়ার দরকার আছে না? কত বলে 24 বছর আমার ওয়াজের বয়স হয়ে গেছে। যখন বক্তা ছিল না, টুকটাক বক্তা দেখতাম, সীমান্ত বুলবুলা, কথা কয় না। এইসব বক্তাদের সাথে আমি ছাত্র জীবনে ওয়াজ করছি। আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদরি, ওনার সাথে প্রায় 50টি প্রোগ্রাম হয়েছে। হাফেজ আল্লামা ওলিউল্লাহ আশিকি সাহেব, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আগামী 24 ডিসেম্বর সাতক্ষীরার বালিথা আবার তাহিরি সাহেবের আমি এক মঞ্চে ইনশাল্লাহ আলোচনা রাখবো। এইভাবে প্রোগ্রাম আছে দেশ বিদেশ, পাক ভারতে গেছি, মুর্শিদাবাদ পর্যন্ত। সুবহানাল্লাহ। এপার হয়ে এখানে ঘনি, হাসনাবাদ, বসিরহাট, অটো প্রোগ্রাম চলে। কি বলতেছিলাম? এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, তখন বক্তা অনেক কম ছিল, ময়দানে বক্তা কম ছিল, ওই সময় মাহফিলে লোকও বেশি হতো। হযরতে খুবাইব তানাকে এবার যখন ঘর থেকে শিকল খুলে বাইর করা হলো, সামনের দিকে যায় হারাম শরীফের বাইরে নিয়ে তাকে শহীদ করা হলো। হযরতে খুবাইব ডাক দিয়ে বলে, আমিরের পুত্র বংশ,
শহীদ আমাকে করো, কোনো দুঃখ নাই, তবে আমাকে কয়েক মিনিট সময় দাও, আমি শহীদ হওয়ার আগে আমার আল্লাহরে খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করব। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত বান্দাকে শহীদ করা হবে, শহীদের আগে 2 রাকাত নামাজের সময় দেওয়া হয়। এটা হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সুন্নাহ। হযরত খুবাইব 2 রাকাত নামাজ তিনি সংক্ষিপ্ত আকারে পড়লেন, পড়ে এসে বললেন, আমাকে শহীদ করো। আমি দীর্ঘ নামাজ পড়ি না, এই জন্য দীর্ঘ সময় যদি সেজদায় থাকতাম তোমরা মনে করতে খুবাইব শহীদ হতে ভয় পায়, এই জন্য সেজদায় পড়ে আছে। আমি সংক্ষিপ্ত করে নামাজটা শেষ করে আসলাম, এখন তোমরা আমাকে শহীদ করো। শহীদ হওয়ার আগে খুবাইব ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি খুবাইবের সালামটুকু আর শাহাদাতের খবরটুকু আমার নূরের নবীর দরবারে আল্লাহ পৌঁছাই দিও। সবে বরাতের একটা হাদিস মনে রাখবেন, এই হাদিসটা সুনানে বাইহাকির 3554 নম্বর হাদিস, শুআবুল ঈমানের 3675 নম্বর হাদিস, ফাজাইলুল আওকাতের 26 নম্বর হাদিস, তাফসীরুল মনসুরের মধ্যে 7 খণ্ড 403 পৃষ্ঠা হাদিসটা এসেছে। আল্লাহু আকবার। এখন আবার কিছু বললি দলিল না দিলি বাড়ি যেয়ে অনেকে ফোন করে, কেউ সব কোনতে আজগবি কথা বলো, কথা কয়। বাংলায় অনেক মুহাদ্দিসের মধ্যে ঘরে বলো, ওগা কাজ হলো 20 টাকার তারাবিতে 8 রাকাত বানানো, কথা। এরা বগলের ডাগার মধ্যে বুখারী নিয়ে ঘরে কথা কলা। বুখারীতে অসংখ্য হাদিস এসেছে, খালি নবীর মহব্বতের হাদিস, ওরা পড়ে না। ওরা দেখে কোন জায়গায় নামাজ কম, সময় কম, কথা কয় না। হ্যাঁ, কথা বলে না। কোন জায়গায় গেলে 20 রাকাত পড়তে হবে না, 8 রাকাত পড়ি, 4 দোকানে এসে গল্প করতে পারবো, ওই খুঁজি খুঁজি বেড়ায়। এরা আবার মুহাদ্দিস, কথা বলেন না কেন? আমি একজনকে রাজশাহীতে বললাম, আপনারা এই তাহাজ্জুদ নামাজকে তারাবি বানিয়েছেন কবে থেকে? কথা তা বলতে, কেন? হয়তো নবী 11 রাকাত করে নামাজ পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের। তা আপনারা এই রমজান মাসে 11 রাকাত পড়েন, এটা তাহাজ্জুদ না? তো বলতে, হুজুর আমাকে হুজুরির কাছে ভালো করে শুনে দেখতে হবে। তুমি আন্দাজ পাও না, হুজুরির কাছে শুনবা, তুমি আন্দাজ পাও না, তুমি পড়তুস কে? কথা কয় না। 20 রাকাত তারাবি মক্কা মদিনায় হচ্ছে, সবাই একমত। আর তোমরা আবার আচ্ছা বলেন, এক একটা তারাবি সেজদা 1500 করে নাকি? তাহলে 20 রাকাতে 40 সেজদায়, 40 আর 20 60,000 নাকি? আর ওগা 8 রাকাতে 16 সেজদায় ক হাজার? কত কয় না? হাফও হচ্ছে না, বেশির হাফ তো 10 তো পড়ে না, তাও 30,000 হইতো, কথা কয় না। এই সমস্ত লোক সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। এই দিন দাকবে মাহফিলে যাচ্ছি, ওই খুলনার রোডে এক জায়গায় নামাজ পড়লাম, সুকনগরের আগে আসরের নামাজ, প্রাইভেটটা রেখে আসর। আল্লাহ, হুজুর সালাম ফিরিয়ে আমি বলতে, হুজুর একটু মোনাজাত করবে, একটু আমিন আমিন করবো। দেখি ও হুজুর চুপ করে মাথা নিচু করে এরকম করতে, আর মুসল্লি করে আস্তে আস্তে সব চলে গেছে। যাওয়ার পরে আমি বেরিয়ে, মুয়াজ্জিন বুড়ো মানুষটা বেরিয়ে বলতো, ও না না, এ হুজুর জীবনে মোনাজাত করে না। তো বলতো, ওর কোনো গুনাহ নিত কি জন্য মোনাজাত করে না? ভালো কথা বলিস, এরম নিষ্পাপ ইমাম আমাকে নলতা একটা দরকার, ওটা বেরিয়ে কথা বলে না। এর কোনো গুনাহ টুনা নিয়েও কোনো ওক্ত মোনাজাত করে না। আর আমি তো মুসল্লি করা, তো ওরাও নিষ্পাপ। চিন্তা করে, নামাজের পরে মোনাজাত করা ফরজ না, ওয়াজিব না, কিন্তু আল্লাহ রসুল বলছে নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। নামাজের পরে দোয়া করলে দোয়াটা কি হয়? তা নামাজের পরে দোয়া করবো না, তো এই নলতা বাজারে তেলাফি মাছ ঢেলি ওখানে দোয়া করবো যে আমার মাছ বিক্রি হচ্ছে না, আল্লাহ ব্যস্ত বিক্রি করার ব্যবস্থা করেন। ওই দেখেন একজন হাইস্ট মনে করতে, হুজুর আমার কথা বলতো, ও তেলাফি বেছে না, সিলভার কাপ আর রুই মাছ। হ্যাঁ, চিনতে পারিস, অত কথা। প্রতিদিন টাটকা সিলভার কাপ আর ওই রুই মির্গেল মিশুই নিয়ে যাবে, সবাই আগে ওটা বিক্রি হয়ে যাবে। ভালোই বুদ্ধি জানে, মরা মাছ একটাও নিয়ে যাবে না,
কতক্ষণ না গেল। তা আমি কি বলতেছিলাম যে এই ক্ষুদ্র ক্ষুদ্র আমলের কারণে আজকে দেখেন আমার মধ্যে কত দলাদলি। নবীজির মিলাদ তোর বাপের মিলাদ না, তোর মার মিলাদ না, তোর দাদার না, নবীর মিলাদ। কথা কয় না, নবীর জীবন বৃত্তান্ত, তাই তোর সহ্য হয় না। তা তুই কে উম্মত? কোরআন হাদিস পরে হবে, তুই বুকে হাত দিয়ে বল তোর নবীর প্রশংসা তোর সহ্য হয় না, তাহলে তুই যে আবু জেহেলের দলে এত কোনো সন্দেহ নেই। মিলাদটা তো নবীর জীবন বৃত্তান্ত, নবীর প্রশংসা, এইটা যার সামনে সহ্য হয় না ও তো নবীর দুশমন, নবীর দুশমন, ও নবীর দুশমন। কথা বলেন না কেন? এই কোরআনে কি নবীর আগমনের আয়াত নাই? মিলাদুন নবীর সময় অন্তত 15 থেকে 20টা আয়াত আমি বাইর করেছি যে তোরা এই আয়াত কটা কি সিরাতের না মিলাদের আগে দেখ। কথা কয় না, ওরা জীবনও আসবে না। গুঁড়ো কিমড়ি শুধু কুটকুট করে কামড়ায়, ধরতে গেলে ধরা যায় না, এর নাম হলো গুঁড়ো কিমড়ি। আমি 64 জেলায় চ্যালেঞ্জ দিয়েছি যে আমি শুধু কোরআন শরীফ দিয়ে বাস করবো, নেই কি এর মধ্যে সেটা দেখা। কোরআনে নেই কি? আল্লাহ বলছে তিবিয়ান আল্লি কুল্লি, সে সব সমস্যার সমাধান। হ্যাঁ, ডাইরেক্ট না, ইশারা দিয়ে আমি কোরআনে দিছি। তো তোরা বলি নেই, এটা নেই, ওটা নেই, এই নেই, সেই নেই। তার মানে তোরা বলতে চাস এখনো কি ইসলাম অসম্পূর্ণ, পরিপূর্ণ কি এখনো হয়নি? তোর কথার দ্বারা তো তাই বোঝা যায়। কথা কথা না, যেটা কমপ্লিট কোড অফ লাইফ, সেখানে আবার নেই কি জিনিস, সব সমাধান আছে। একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নেই কি? নেই বলে কোনো শব্দ নেই। তো চোখের সমস্যা থাকতে পারে, কোরআনে কোনো সমস্যা নেই। জ্ঞানের সমস্যা থাকতে পারে, কোরআন সুন্নাহ ইজমা কে আছে কোনো সমস্যা নেই। আসো এক জায়গায় বসি, সবকিছু দেখেই দেওয়া হবে। একটু জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। মিলাদ শরীফ পেয়েছেন হুজুর শাহ সুফি খান বাহাদুর হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। মিলাদ শরীফ কোরআন হাদিসে পেয়ে পড়েছেন, কায়েম করেছেন। হযরত শাহ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ শরীফ বাংলার জমিনে কায়েম করেছেন, কোরআন হাদিসে পেয়েছেন। আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, নিসাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ফান্তাহি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মিলাদ শরীফ কায়েম করেছেন। চট্টগ্রামের জমিনে বহু বড় আল্লাহর ওলিগণ, কথা কন না কেন, তারা কোরআন হাদিস মিলাদ শরীফ পড়েছেন, তারা ইসলাম এনেছেন। আর তোরা আনার পরেও পাচ্ছিস না, তাহলে কপাল কত খারাপ। কথা বলো না কেন? আমি তো নিজে হযরত শাহজালাল রহমতুল্লাহ দরবারে আল্লাহ আমাকে 70 থেকে 80 বার নিয়েছেন। আমি রাজশাহীর পদ্মা নদীর চরে শেমকদম রূপসের দরবার গিয়েছি। এই দিন হঠাৎ করে জিয়ারাতে এই নলতা শরীফে চা বিক্রি করে কর্নারে একটা ছেলে, ও ওখানে বসার সাথে আরেকজন আছে। আমি যখন ঢুকতেছি গাড়ি নিয়ে, কি রে আসে বলে জড়াই ধরছে, চল তোকে খাদেমের সাথে পরিচয় করাবো। খাদেম সাহেবের সাথে জিয়ারাত করে কান্নাকাটি করলাম। আমি গিয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের পদ্মা নদীর চরে শেমকদম আমানত দরবারে, গিয়েছি চট্টগ্রামে শাহ আমানতের দরবারে, গিয়েছি হবিগঞ্জের নবীগঞ্জে সিপাসালার নাসিরউদ্দিনের দরবারে। বাংলার জমিনে এমন কোন ওলির দরবার নেই আমি অধম আশরাফুল ইসলাম আজিজি যাই নাই। পাক ভারতেও গিয়েছি 3-3 বার। যত আল্লাহর ওলির দরবারে সুবিধা পেয়েছি, সময় পেয়েছি, গিয়েছি। কই ওলি আল্লাহর দরবার জিয়ারত করার স্থান, সেখানে গেলে তো মনটা নরম হয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন, আমি মাসলা মাসাইল লিখতে লিখতে যখন মাসালার সমাধান আর খুঁজে না পেতাম, তখন আমি চলে যেতাম সোজা ইমামে আজমের দরবারে। ইমাম আজমের দরবারে যে 2 রাকাত নামাজ পড়তাম আর ওনার মাজারে মুবারাকা জিয়ারত করে বলতাম, আল্লাহ এই মাসালাটা আর সমাধান করতে পারছি না, তুমি ইমামে আজমের বুজুর্গি মর্তবার ওসিলায় আমার মাসালাটা সহজ করে দাও। যতবার গিয়েছি ইমামে আজমের ওসিলা নেওয়ার সাথে সাথে আমার মাসালার সমাধান হয়ে গেছে। আর এখনকার ইমামে আজমের মতো পানি তোলার মতো এলেম নেই। এরা মাসালা সমাধান না করে
শুধু ফতুয়া দেয় বেদাত। কথা কয় না কেন? যা করবেন বেদাত। চিন্তা করেন, মানুষকে 4 দিনের খানা দেবেন, 40 দিনের খানা দেবেন, ও বেদাত। আমি কোথায় যেন বললাম, মেহেরপুরে বললাম, হুজুর খাইলে বেদাত হয় না, শ্রোতা খাইলে বেদাত। কোন আয়াতে লেখা আছে? কথা কয় না। মাহফিলে কি হুজুর আসে না শ্রোতাও আসে? তো হুজুরের ওই ঘরে নিয়ে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, টেংরা মাছ, পাইসি মাছ, পাতালি মাছ, বাগদা মাছ সব খাচ্ছে, আবার টাকাও নিচ্ছে। ওতে কোনো ফতোয়া নেই। আর আপনারা 4-5 ঘন্টা ওয়াজ শোনার পরে যদি তাবারক পান, ওই জায়গায় ফতোয়া। মানে হুজুরের এই ময়দানে বসেই না খাওয়াই রাখতে হবে, তাহলে আর ফতোয়া দেবে না। আমার কথা কি বোঝা যায়? হুজুর যে দলিলি খেয়েছে, আপনারা ওই দলিলি খাবেন। আমরা সবাই তো এই জায়গার মেহমান। কথা কয় না? এই জায়গার মেহমান তো সবাই। তো হুজুর ওই ঘরের মধ্যে যে চুরি করে খাচ্ছে আর আপনারা খালেন না, তাহলে কি মেহমানদের হইল? এই জন্য আল্লাহর ওলিরা সবাই রে খাওয়ায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ধনী গরিব সবাই রে খাওয়ায়, কিন্তু হুজুর যে দলিলে খায় আপনারা ওই দলিলে খাবেন। হুজুর যে দলিলে বেদাত হবে আপনারটাও বেদাত হবে। তাহলে হুজুর না খেয়ে যায় না কেন? ও যে হুজুর বলে তাবারক দেওয়া বেদাত, ও চুরি করে খায়। কথা কয় না? ও এসে যদি বলতো আমিও খাওয়া বেদাত, শ্রোতাও খাওয়া বেদাত, তাহলে বুঝতাম এটা কিছুটা ভালো। কথা এটা কিছুটা জাতে। কিন্তু এরা যে ধোকাবাজি ফতোয়াবাজি করে, যে মানুষের জ্ঞানের বাইরে, কথা কয় না কেন? ধোকাবাজি, সম্পূর্ণ ধোকাবাজি করে, ফতোয়াবাজি ধোকাবাজি করে। এরা তাবারক কি জিনিস জানে না। কথা কয় না? এখনো আলোচনা আছে আব্বাজি। হাদিসটা মনে রাখবেন। হাদিসটা বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লম্বা হাদিস, আমি বাংলা বলে দিচ্ছি। আম্মা জান বলেন, কোন এক রাতে আল্লাহর হাবিবকে বিছানায় না পেয়ে আমি দয়ার নবী, মায়ার নবীর খোঁজ দিচ্ছি। এরপরে যে হাদিসটা আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম, সেই হাদিসটার রাবিও আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটার রাবি আম্মা জান, তিনি বর্ণনা করতেছেন আব্বাজি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা রাতে সালাত আদায় করতে দেখলাম। তিনি সালাত আদায় করছিলেন। তিনি সাজদায় এত দীর্ঘ সময় থাকলেন, আমার মনে হলো আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আম্মা জান বলতেছেন, এত দীর্ঘ সময় তিনি সিজদার মধ্যে থাকলেন। হাত্তা জানান্তু আন্নাহু ক্বাদ কুবিদা। আমি ধারণা করছি মায়ার নবী মনে হয় ইন্তেকাল হয়ে গেছে, কারণ এত দীর্ঘ সিজদায়। কারণ নবীজি, আম্মা জান বলেন, আমি আস্তে করে উঠে গেলাম। যাওয়ার পরে আমি আল্লাহর হাবিবের বৃদ্ধ আঙ্গুলি মোবারকটা একটু নাড়া দিলাম। আল্লাহর হাবিব একটু নড়ে উঠলেন। বাকি আরেক রাকাত নামাজ তিনি সমাপ্ত করলেন। সমাপ্ত করার পরে আমাকে ডাক দিলেন, আয়েশা তুমি কি ধারণা করছিলেন? আম্মা জান আয়েশা বলে, আমি তো কোনো ধারণা করিনি। আমি আপনার দীর্ঘ সিজদা দেখে মনে করছিলাম আমার নবী মনে হয় দুনিয়ায় আর নাই, ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু দীর্ঘ সময় সিজদা আমি তো দেখি নাই কখনো। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? আম্মা জান বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বলেন, আয়েশা আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। আয়েশা এই শবে বরাতের রাতে আল্লাহ তার বান্দার প্রতি রহমতের দৃষ্টি দান করেন এবং বান্দাকে ক্ষমা করে, এবং যারা দয়া প্রার্থনা করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন। যবে যারা বিদ্বেষী তাদেরকে তাদের অবস্থাতে রেখে দেন। বিদ্বেষী মানে এখানে বলা হয়েছে হিংসুক। যারা হিংসুক তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। তাহলে হিংসুক কিন্তু একটা বিরাট খারাপ লোক, যার দোয়া আল্লাহ কবুল করে না, ক্ষমাও করে না।
কারণ হিংসা সম্পর্কে হাদিসে এসেছে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, নিশ্চয়ই হিংসা সমস্ত নেকিগুলোকে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুনের মধ্যে কাঠ দিলে কি আস্ত থাকবে? কথা বলো, সব ছাই হয়ে যাবে। কি হবে? আমাদের মধ্যে যদি হিংসা থাকে যে আমার ভাই রাস্তার ধারে জমি নেছে আর আমার জমি খানায়, আমার ভাইয়ের নামে মিথ্যা কেস করবো, হিংসা না? কথা বলে না কেন? এই যে হিংসা, আমার ভাইয়ের সবকটা ছেলে ভালো লেখাপড়া করতেছে আর আমার ছেলে হলো না, কেন হবে না? ভাই ভাই গন্ডগোল, হিংসা। এই আমাদের বহু কারণে যে হিংসা, এই হিংসুকের দোয়া কবুল হয় না, মুশরিকের দোয়া কবুল হয় না। হিংসুক মারাত্মক ব্যাধিটা মনে রাখবেন। খবরদার কাউকে হিংসা করবেন না, কারোর সাথে হিংসা করবেন না। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো আমার মায়ার নবী সেজদায় পড়েছেন কি অল্প সময় না দীর্ঘ সময়? আর আমরা সেজদা দিই কি কথা, মানে সেজদায় যাওয়ার সাথে সাথে ঢেকি পাট দেওয়ার মতো পিছন দিক থেকে কেটা যেন পাট দিচ্ছে, তাতায় উঠতে হবে। কথা বলেন, কোন রকমের যাওয়ার সাথে সাথে পিছন দিক থেকে কেটা যেন পাট দিচ্ছে, মানে মাথা তুলতে পারলি।